পৃথিবীতে মানুষ তার মনের ভাব আদান-প্রদানের জন্য যতগুলো মাধ্যম দিয়ে বহিঃপ্রকাশ করতে চায়, তার মধ্যে চোখ একটি। চোখের একটা ভাষা আছে, যে ভাষাকে চোখের ভাষা আমরা বলি। এই চোখের ভাষা দিয়ে পৃথিবীর যে প্রান্তে যান, যেখানেই যান, যে ভাষাভাষীর মানুষ হোক, যে ধরনের মানুষ হোক, যে বর্ণের মানুষ হোক, আপনি চোখের ভাষায় বুঝতে পারবেন তার মনের ভাব। শুধু দরকার আপনাকে একটু বুঝবান হওয়ার জন্য। চোখের ভাষার জন্য কোনো ডিকশনারি পড়তে হবে না, কোনো ব্যাকরণ পড়তে হবে না, লুগাত পড়তে হবে না। আপনাকে ভাষার শব্দ পড়তে হবে না, ভাষা শিখতে হবে না। শুধুমাত্র আপনার একটু জ্ঞান থাকতে হবে, আপনার বুঝবান ক্ষমতা থাকতে হবে। এইটা একটা আল্লাহর নিয়ামত। চোখের ভাষা দিয়ে মানুষ অনেক কিছু বুঝতে পারে। এই চোখের ভাষা আল্লাহ রব্বুল আলামিনের এক বিশাল নিয়ামত। পৃথিবীতে মানুষ তার মনের ভাব আদান-প্রদানের জন্য যতগুলো মাধ্যম দিয়ে বহিঃপ্রকাশ করতে চায়, তার মধ্যে চোখ একটি। চোখের একটা ভাষা আছে, যে ভাষাকে চোখের ভাষা আমরা বলি। এই চোখের ভাষা দিয়ে পৃথিবীর যে প্রান্তে যান, যেখানেই যান, যে ভাষাভাষীর মানুষ হোক, যে ধরনের মানুষ হোক, যে বর্ণের মানুষ হোক, আপনি চোখের ভাষায় বুঝতে পারবেন তার মনের ভাব। শুধু দরকার আপনাকে একটু বুঝবান হওয়ার জন্য। চোখের ভাষার জন্য কোনো ডিকশনারি পড়তে হবে না, কোনো ব্যাকরণ পড়তে হবে না, লুগাত পড়তে হবে না। আপনাকে ভাষার শব্দ পড়তে হবে না, ভাষা শিখতে হবে না। শুধুমাত্র আপনার একটু জ্ঞান থাকতে হবে, আপনার বুঝবান ক্ষমতা থাকতে হবে। এইটা একটা আল্লাহর নিয়ামত। চোখের ভাষা দিয়ে মানুষ অনেক কিছু বুঝতে পারে। এই চোখের ভাষা আল্লাহ রব্বুল আলামিনের এক বিশাল নিয়ামত।